হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SMS একাডেমি 30। আমরা যে পুলিশ পরীক্ষাকে টার্গেট করে মেনত WBP KP পরীক্ষাকে টার্গেট করে আমরা যে রিজনিংয়ের প্র্যাকটিস সেট শুরু করেছিলাম তার আজকে 9তম ক্লাসে এসে পৌঁছে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ 9 নম্বর ক্লাসে এসে কিন্তু আমরা পৌঁছে গেছি। আজকের সেটটা খুব ইম্পর্টেন্ট সেট হতে চলেছে, বা কোশ্চেনগুলো খুব কিন্তু ট্রিকি কোশ্চেন রেখেছি। আর যত দিন যাবে পরীক্ষা তত এগিয়ে আসবে, আর তত কিন্তু কোশ্চেনের লেভেল কিন্তু আরও সুন্দর সুন্দর লেভেল পাবে। আর পুরো ভিডিওটা তুমি দেখবে, কোশ্চেনের লেভেল দেখবে, তাহলে তুমি নিজেই যাচাই করতে পারবে ক্লাস কেমন হচ্ছে বা কেমন চলছে। কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটি একদম পরীক্ষায় আসার মতন। তো অবশ্যই ক্লাসগুলো প্রত্যেক দিন কিন্তু তোমরা অ্যাটেন্ড করবে, আর ক্লাস থেকে ভালো রকম কিন্তু বেনিফিট পাবে। পরীক্ষায় গেলে তখন কিন্তু বুঝতে পারবে। তো চলো আজকের যেটা আছে দেখো, আমাদের ক্লাস টাইম আমি বারবারই বলি, আমাদের ক্লাস টাইম কিন্তু বিকেল 3টে। বিকেল 3টের সময় কিন্তু এখন আপাতত রেকর্ডেড ক্লাস দিচ্ছি। তোমরা যদি ডিমান্ড থাকো বা তোমরা যদি চাও আমাকে কমেন্ট করতে পারো, আমি কিন্তু তোমাদের জন্য লাইভ ক্লাসও আনবো। তো দেখো, আমাদের যে এই প্র্যাকটিস সেটগুলো কোনো না কোনো পরীক্ষায় আসা কোশ্চেন, অবশ্যই এই কোশ্চেনগুলো ভালো রকমভাবে প্র্যাকটিস করে যাও। এই কোশ্চেনের মতনই বা এই কোশ্চেন থেকেই তোমরা তোমাদের এক্সামে কিন্তু পেতে চলেছো। দেখো, এই পরীক্ষা টার্গেট করছে কেপি, ডাব্লিউবিপি এসআই, জেল পুলিশ, এক্সাইজ ইত্যাদি কিন্তু পুলিশ পরীক্ষাকে পুরোটা কিন্তু টার্গেট করছে। তো আজকের ক্লাস নাম্বার আমরা চলে এসেছি 9। ক্লিয়ার? তো চলো আমরা প্রথম কোশ্চেনের দিকে চলে যাওয়া যাক। দেখো, আমরা চলে এলাম প্রথম কোশ্চেন বা 1 নম্বর কোশ্চেনে সেটের। দেখো, এস এর বিপরীতে কোন বর্ণটি বসেছে? এইগুলো কিন্তু খুব ট্রিকি কোশ্চেন, আর এইগুলোই কিন্তু পরীক্ষায় কিন্তু দেখতে পাবে। তো অবশ্যই ঠান্ডা মাথায় ভালোভাবে পেন আর খাতা নিয়ে বসবে। যেটা পারবে না সেটা অবশ্যই খাতায় লিখে নেবে বা খাতায় টুকে নেবে, যাতে পরবর্তীতে তুমি দেখতে পারো। এই রকম কিন্তু আমি প্রথম থেকে যে সেট শুরু করেছি সেখান থেকে কোনো না কোনো কোশ্চেন কিন্তু এরকম আমি রাখার চেষ্টা করছি, আর এইগুলোই কিন্তু তোমরা পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পাবে। আশা করি ক্লিয়ার তোমাদের ব্যাপারগুলো। এবার দেখো, যেটা কোশ্চেনে বলেছে এস এর বিপরীতে কোন সংখ্যাটি বসে আছে। আমরা এখানে পুরো ক্লিয়ারলিভাবে দেখতে পারছি। দেখো, এখানে আমাদের এস কোথায় আছে সেটা আগে আমাদের খুঁজে বার করতে হবে। দেখতেই পাচ্ছ এইখানে কিন্তু আমাদের এস আছে। ক্লিয়ার? এখানে আমাদের এস আছে। তাহলে আমরা খুব ভালোভাবে আমরা একটা কোডকে আমরা লিখে নেব। দেখো, এখানে কিউটাকে আমরা লিখে যদি নিই তাহলে কিউ কিন্তু এখানেও আছে। ক্লিয়ার? তো আমরা এখানে দেখো কিউকে আমরা কোড করলাম, কিউ, তারপরে হচ্ছে টি, আর তারপরে হচ্ছে আমাদের এস। ক্লিয়ার? এবার যদি আমি এইখান থেকে নিই, এখান থেকে দেখো কিউ এর সাথে কিউকে কোড করলাম, এরপরে দেখো ইউ, আর তারপরে দেখো আর। তাহলে আমরা খুব সহজে কিন্তু আমরা বার করে নিতে পারবো যে এস এর বিপরীতে কোন সংখ্যা আছে। তুমি নিজেও বার করে নিতে পারবে প্রসেসটা যদি জানা থাকে। দেখো, 3 উত্তর হয়ে যাবে, বা 3-এর দাগের আর উত্তর হয়ে যাবে কিন্তু। ক্লিয়ার? খুব সহজে কিন্তু তোমরা বুঝতে পেরে গেলে। কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু উত্তরগুলো বেরোবে। আর এই ক্লাসগুলো করলে কিন্তু তোমরা অনেক ছোট ছোট ট্রিক্স কিন্তু শিখে যাবে, যেগুলো পরীক্ষায় কিন্তু টাইম কমাতে সাহায্য করবে তোমাদের রিজনিংয়ে। তো চলো সেকেন্ড কোশ্চেন মানে 2 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। এখানে কি বলেছে দেখো, বর্গ কতগুলো আছে। বর্গ কতগুলো আছে তোমাকে বার করতে হবে। তো এখানে বর্গ বার করার নিয়ম আমি ছোট্ট করে একটু বলে রাখি। দেখো, বর্গ যদি বার করতে চাও, এই রকম যদি একটা কন্ডিশন হয়, আমি জাস্ট একটু বলে রাখি, এই রকম যদি তোমাদের কন্ডিশন হয়, তাহলে এখানে বর্গ সংখ্যা কটা? এখানে বর্গ সংখ্যা কিন্তু হয় 5টা। ক্লিয়ার? এখানে বর্গ সংখ্যা হয় 5টা। তাহলে আমরা জাস্ট আরেকটুখানি দেখে নিই। এখানে যেহেতু ঘর এক একটা আছে, আমরা জাস্ট এখানে কি করব, এখানে 1 নম্বর, দেখো এখানে আমরা লিখে দেবো 1 নম্বর, এখানে 2 নম্বর, এখানে কিন্তু 3 নম্বর। ক্লিয়ার? এর উপরে দেখো এখানে কিন্তু 2 নম্বর আর এখানে কিন্তু 3 নম্বর। ক্লিয়ার? তাহলে এবার দেখো এইখানটা জিনিসটা কি আমরা করব। দেখো, এখানে 3 দুটো আছে বা দুটো দেখতে পাচ্ছি, সেই জন্যে 3 স্কোয়ার করব। তাহলে 3 স্কোয়ার করলে 9 হয়। দুটো 2 দেখতে পাচ্ছি, 2-এর স্কোয়ার করব, 4 লিখলাম। আর 1-এর স্কোয়ার করলে 1ই হয়। আগে এইটা বার করে নেব কত হয়। দেখো, 9 আর 1-এ 10, আর হচ্ছে 14। ক্লিয়ার? 14 হয়ে গেল। এরপর দেখো, আমি বললাম একটু আগেই এইটা হয় 5টা। তাহলে এটা কটা আছে? দেখো 3টে আছে। এই দেখো একটা, এই দেখো একটা, এটা হচ্ছে 5টা, এটা হচ্ছে 5টা, আর এটা হচ্ছে 5টা।
ক্লিয়ার? তাহলে 5 3 15, এই 14 সাথে যদি আমরা 15 যোগ করি তাহলে কত হয়? দেখো 29 হয়ে যাচ্ছে। 29 কি উত্তর আসে? ক্লিয়ারলি আমরা কিন্তু পুরো পরিষ্কার দেখতে পাচ্ছি সি উত্তর 29। ক্লিয়ার? 29 উত্তর হবে। বিটা ক্লিয়ার হয়ে গেল। এবার চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো তিনেরটা চলে এলাম। এই কোশ্চেনগুলো কিন্তু খুব ট্রিকি কোশ্চেন, অবশ্যই তোমরা খাতায় করবে। আর ক্লাস কিন্তু ফাটাফাটি হতে চলেছে। আরও কোশ্চেনের সংখ্যাও আমি বাড়িয়ে দিয়েছি তোমাদের রিকোয়েস্টে, অবশ্যই ভালো করে ক্লাসগুলো করো তোমরা। তো দেখো এখানে আমরা কিভাবে মিলাবো সেটাই আমরা এখানে দেখব। দেখো এখানে জাস্ট আমরা যদি এই সিরিজটাকে দেখি, এই প্রশ্নবোধক চিহ্নতে আমাদের কি হবে সেটাই আমাদের বার করতে বলেছে। তো এখানে আমরা পুরো এই সিরিজটাকে দেখে আমরা একটা জিনিস ভালো করে বুঝতে পারছি বা লক্ষ্য করতে পারছি, আমরা যদি এই পিছন দিক দিয়ে আসি, দেখো ই থেকে যদি আমরা এইচে যাওয়ার চেষ্টা করি, আর এইচ থেকে যদি জেতে যাওয়ার চেষ্টা করি, আর জে থেকে যদি কেতে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের কেমন হয় জিনিসটা? দেখো ই থেকে যদি আমরা এইচে যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের 3 হচ্ছে, আবার এইচ থেকে যদি জেতে যাওয়ার চেষ্টা করি 3 হচ্ছে, আবার জে থেকে যদি আমরা কেতে যাওয়ার চেষ্টা করি তাহলে আমাদের 3 হচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা এখান থেকে এমন কিছু একটা সংখ্যা দেব যেটার প্রথম অক্ষরটা 3 দিয়ে হবে। তাহলে এখানে আমরা ভালোভাবেই বুঝতে পারছি এখানে কিন্তু বি আনলে এটাও কিন্তু হয়ে যাচ্ছে 3। ক্লিয়ার? আমরা একটা সংখ্যা কিন্তু পেয়ে গেলাম। আমরা কিন্তু এখানে কিন্তু দুটো অপশন কিন্তু অলরেডি আমরা কেটে দেবো। আমাদের এই দুটোর ভিতরে 2 আর 3-এর ভিতরেই কিন্তু উত্তর কিন্তু লুকিয়ে আছে। এরপর আমাদের যে কোনো আর একটা বার করতে হবে, মানে লাস্টেরটা বার করতে হবে, এক্স না ভি হবে। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি করব? দেখো এই জি থেকে যদি আমরা বার করি, এই জি থেকে যদি আমরা করি, দেখো জি থেকে যদি আমরা কেতে যাওয়ার চেষ্টা করি, দেখো এখানে +4 হচ্ছে, আবার কে থেকে যদি আমরা ওতে যাওয়ার চেষ্টা করি তাহলে +4 হচ্ছে, আবার ও থেকে যদি এসে যাওয়ার চেষ্টা করি তাহলে +4 হচ্ছে, আবার এস থেকে যদি আমরা এখানে আসার চেষ্টা করি তাহলে +4 বসিয়ে আসতে হবে। তাহলে এস থেকে আমাদের +4 করলে হয়ে যায় ডাব্লু হয়ে যাচ্ছে। এখানে নেই কিন্তু ডাব্লু, উত্তরে কিন্তু নেই, তাই উত্তরটা কিন্তু এখানে ভুল আছে। এখানে ভি এর জায়গায় তোমরা এখানে ডাব্লু করে নিতে পারো, তাহলে কিন্তু উত্তরটা কিন্তু ক্লিয়ারলি বেরিয়ে যাবে। আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে বা এই কোশ্চেনের উত্তরটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো চলো এবার নেক্সট কোশ্চেন 4-এর দাগের। দেখো 4-এর দাগের কোশ্চেনে চলে এলাম। নিচের প্রশ্ন বিকল্পগুলি থেকে বিজোড় সংখ্যাটি নির্ণয় করুন। বিজোড় সংখ্যাটি নির্বাচন করতে বলেছে। তো দেখো এখানে বিজোড় সংখ্যাটা বার করতে বলেছে। এইগুলো কিন্তু খুব ট্রিকি কোশ্চেন, এইগুলো কিন্তু দেখতে পাবে, আর এইগুলোই কিন্তু মাথা খারাপ করবে পরীক্ষায়, যেহেতু টাইম কম, কোশ্চেন বেশি, কোশ্চেনের লজিক দেওয়া থাকবে। তো অবশ্যই কিন্তু তোমরা এই লজিকগুলো যদি না পেরে থাকো তাহলে কিন্তু খাতায় অবশ্যই টুকবে, কারণ এইগুলোই কিন্তু পরীক্ষায় কিন্তু তোমাদের হেল্প করবে। তো দেখো এখানে আমরা পুরো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি একটা জিনিস। দেখো এইটাকে যদি আমরা দেখি, একটা কাছাকাছি একটা সংখ্যা আমি বুঝতে পারছি এখানে। দেখো 22-এর সাথে যদি স্কোয়ার করি, 22-এর যদি আমি স্কোয়ার করি তাহলে কত হয়? 484। ক্লিয়ার? 22-এর স্কোয়ার করলে দেখো এখানে মাইনাস করতে হবে। তাহলে আমরা যদি এখানে 22 মাইনাস করি তাহলে কিন্তু আমাদের মনে হচ্ছে হয়ে যাচ্ছে, হ্যাঁ 22 মাইনাস করলে আমাদের এদিকে হচ্ছে 2, এদিকে হচ্ছে 6, আর এদিকে হচ্ছে 4। ক্লিয়ার? তাহলে কিন্তু এটা বেরিয়ে যাচ্ছে। 22-এর সাথে আমরা স্কোয়ার করলাম আর 22 মাইনাস করলাম। তাহলে আমরা খুব সহজে এবার দেখব এই 2-এরটা দেখব, 2-এরটা আমাদের হচ্ছে নাকি সেটা আমরা দেখব। দেখো 15 যদি স্কোয়ার করি, 15-এর স্কোয়ার করলে কত হয়? 15 স্কোয়ার করলে 225 হয়। এবার 15 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত হবে? 5 5 0 2 1, আর এদিকে হচ্ছে 2। ক্লিয়ার? 2-এরটা হয়ে গেল, 2-এরটাও ঠিক আছে। এরপর আমরা বিজোড়টা নির্ণয় করব বা নির্ণয় করতে বলেছে, তাহলে আমাদের সিটাও দেখতে হবে। 25-কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হচ্ছে 625 হয়। এবার 625-কে যদি আমরা 25 দিয়ে মাইনাস করি তাহলে আমাদের কত হচ্ছে? 600। আর এখানে কিন্তু দেখো 650 উত্তর দিয়ে আছে, তাই আমাদের এটা কিন্তু উত্তর হয়ে যাবে। এবার চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না, আমি ভালোভাবে কিন্তু বোঝাচ্ছি আর ভালোভাবে কিন্তু বলে দিচ্ছি যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। এবার চলে যাবো আমরা 5-এর দাগের কোশ্চেন। দেখো 5-এর দাগের কোশ্চেনে চলে এলাম। 5-এর দাগের কোশ্চেনে বলছে প্রদত্ত সিঁড়িটির ভাঁজ করে একটি ঘনক তৈরি করা হলো। এইভাবে তৈরি ঘনকের মধ্যে বিকে দেখানোর বিপরীতমুখী অক্ষর কোনটা হবে, মানে বি এর বিপরীতমুখী অক্ষর কোনটা হবে। এইগুলো কিন্তু প্রতিটা সেটে আমার এক একটা সেটে, এই 9 নম্বর সেট হচ্ছে
প্রথম দিনের সেট থেকেই এইগুলো দেখতে পাচ্ছ। তো আশা করি এইগুলো কারো ভুল হবে না বা ভুল হওয়ার কথা না। বি এর বিপরীতে বলেছে, দেখো জি এর বিপরীতে প্রথমত আর হচ্ছে, ক্লিয়ার, জি এর বিপরীতে আর হচ্ছে, আর এইচ এর বিপরীতে হচ্ছে সি। তাহলে আমাদের বি এর বিপরীতে কি হবে? বি এর বিপরীতে কিন্তু এফ হবে, এফ, ক্লিয়ার, এফ হবে। কেউ যেন এগুলো ভুল করবে না, আর কয়েক সেকেন্ডের ভিতরে এগুলো কিন্তু উত্তর করে চলে আসবে। এবার চলে যাবো আমরা ছয়ের দাগের। দেখো ছয়ের দাগের চলে এলাম। নিম্নলিখিত বিকল্পটি প্রশ্নবোধক চিহ্নে কি হবে সেটাই এখানে বার করতে বলেছে, মানে এইখানটা কি হবে, এইখানটা কি হবে। এটাও খুব একটা ট্রিকি কোশ্চেন, ঠিক আছে। এটা এখানে মধ্যখানে দেওয়া আছে 36, এখানে দেওয়া আছে 25, তাহলে এখানে কত হবে? এখানে দেখে মনে হচ্ছে 49 হবে। 49 কিন্তু উত্তরও আছে, কিন্তু 49 যারা যারা করবে তারা কিন্তু ফুললি নেগেটিভ খাবে, ফুল নেগেটিভ খাবে, মাইনাস খাবে, একদম শিওর, 100%, ক্লিয়ার। এখানে কিন্তু ছোট ট্রিক্স লাগাতে হবে, তারপরেই কিন্তু বেরোবে। তো দেখো এই যে 36, এইটা, 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 এই ঘরগুলোকে বাদই দাও। তাহলে দেখো এখানে 4 আর 2 যোগ করলে কত হয়? এখানে 6 হয়। আর 6-এর সাথে 6 গুণ করলে কত হয়? দেখো 36 হয়ে যাচ্ছে। এরপর দেখো 3 আর 2 যোগ করলে কত হয়? 3 আর 2 হচ্ছে 5, আর 5-এর সাথে 5 গুণ করলে কত হয়? 25। আর হচ্ছে 3 আর 4 যোগ করলে কত হয়? 7 হয়। আর 7-এর সাথে 8 গুণ করলে কত হয়? 56, ক্লিয়ার। রাইট আনসার কিন্তু 56 হবে। আশা করি তোমাদের বুঝতে কারো অসুবিধা হচ্ছে না, পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। 6-এরটা হয়ে গেল। এবার দেখো 7-এর দাগের চলে এলাম। 7-এর দাগের কি বলেছে? যদি, তো এখানে পুরোটাই কোশ্চেনে চলে আসবো আমরা। দেখো যদি এল ইন্টু ডাব্লু ভাগ এম মাইনাস কে হয়, তাহলে নিচের কোনটি আবশ্যিক সত্য, ঠিক আছে, মানে সত্য কোনটা সেটাই বার করতে বলেছে। তো জাস্ট এখানে দেখব। দেখো এগুলো পুরো সিকোয়েন্স অনুযায়ী করতে হবে। দেখো এখানে গুণ চিহ্ন আছে, তো গুণ চিহ্নর এখানে কি বলেছে প্রথমত আমাদের সেটা আগে দেখব। গুণ চিহ্ন তো বলেছে ওয়াই এর ভাই এক্স, তাহলে ডাব্লুর ভাই এল, ডাব্লুর ভাই হচ্ছে এল, ক্লিয়ার হয়ে গেল। ডাব্লুর ভাই হচ্ছে এল করে দিলাম। এবার দেখো ওয়াই এর কন্যা হচ্ছে এক্স, তাহলে এম এর কন্যা হচ্ছে, এম এর কন্যা হচ্ছে ডাব্লু, এম এর কন্যা হচ্ছে ডাব্লু, ক্লিয়ার। এরপর দেখো কি বলেছে, মাইনাস চিহ্ন আছে, মানে ওয়াই এর স্ত্রী হলো এক্স, তাহলে কে এর স্ত্রী হচ্ছে এম, কে এর স্ত্রী হচ্ছে এম, ক্লিয়ার, কে এর স্ত্রী হচ্ছে এম। এবার কি বলেছে দেখো, তাহলে নিচের কোনটি আবশ্যিক সত্য, সত্য কোনটা বলেছে। দেখো এ প্রথমত কি বলেছে, কে হলো ডাব্লুর পিতা, কে হলো ডাব্লুর পিতা। দেখো এখানে কে দিয়েছে, কে হলো ডাব্লুর পিতা, একদম এটা কিন্তু সঠিক, এই যে পিতা, এই যে পিতা, ক্লিয়ার। আর এম হচ্ছে তার মাতা, ঠিক আছে, তার মানে এটাই উত্তর হবে। দেখো 7-এর দাগের কোশ্চেনের উত্তর কিন্তু খুব সহজে আমরা পেয়ে গেলাম। এবার চলে যাব আমরা নেক্সট কোশ্চেন, 8-এর দাগের কোশ্চেন। দেখো 8-এর দাগের কোশ্চেনে আমরা চলে এলাম। 8-এর দাগের কোশ্চেনে এখানে কি বলা আছে, দেখো সমীকরণটি, দেখো এই যে সমীকরণটি প্রদত্ত সমীকরণটি সঠিক করার জন্যে কোন দুটো সংখ্যার বিনিময়ে করা উচিত। মানে এই যে এই 1-এর দাগের এ উত্তরটা আছে, বি উত্তরটা আছে, সি উত্তরটা আছে, ডি উত্তরটা আছে, এর ভিতরে কোনটা কোনটা চেঞ্জ করলে আমার উত্তর 597 বেরোবে। তো দেখো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা প্রথমত যেটা করব, প্রথমত ছোট সংখ্যা দিয়ে আমরা দেখব। এখানে ছোট সংখ্যা সব থেকে আছে 7 আর 8, 8 38 আছে, 7 38 আছে, আর 38 29 আছে। তো আমরা বি উত্তরটা দিয়ে দেখব হয় কি না, হতেও পারে কিন্তু নাও হতে পারে, ঠিক আছে, ক্লিয়ার। তো এইগুলো কিন্তু বেশিরভাগটা দিলে কিন্তু অনেকটা লেন্দি হয়ে যায় পরীক্ষার ক্ষেত্রে, বা পরীক্ষায় বার করতে গেলে কিন্তু অনেকটা লেন্দি হয়ে যায়। তো শর্ট প্রসেসে করার একটাই উপায়, তোমার একটুখানি যদি গুণ ভাগে একটু যদি প্র্যাকটিস থাকে, তাহলে দেখবে অটোমেটিক তুমি 2-3টে অপশান তুমি শর্টকাট করে তুমি একটা অপশানের দিকে এগিয়ে যেতে পারছো। তাহলে আমরা জাস্ট এটা ছোট সংখ্যা দিয়ে দেখব কি হচ্ছে। তো দেখো এখানে যদি আমরা করে নিই 6 7 2 ভাগ, এখানে 7 আছে তাই আমরা 8 করে দিলাম, ইন্টু 8 আছে 7 করে দিলাম, প্লাস এখানে যদি 3 8 মাইনাস 2 9 করে দিই, তাহলে কি উত্তর আমাদের 597 কি আসবে? তো এটাই আমরা এখন দেখব। তো দেখো
এখানে যদি আমরা 8 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 8 দিয়ে আমরা যদি কাটার চেষ্টা করি তাহলে আমাদের উত্তর হবে, বা 8 দিয়ে কাটাকাটি যাবে, এটা হচ্ছে 8 4 হবে। আর ইন্টু 7 প্লাস 3 8 মাইনাস 2 9। ক্লিয়ার? এরপর আমরা 84কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত হয়? দেখো 84কে যদি আমরা 7 দিয়ে গুণ করি 5 8 8, এটা হচ্ছে এবার প্লাস 38 মাইনাস 29 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার আমরা কি করব, এখানে 38কে আমরা যোগ করব। যোগ করলে কত হচ্ছে সেটা আগে দেখতে হবে। দেখো এখানে হচ্ছে 6 2 6 হচ্ছে। ক্লিয়ার? এবার আমরা 29 যদি মাইনাস করে দিই তাহলে আমাদের কিন্তু আশা করি দেখি কত উত্তর বেরোয়। এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 9, আর এখানে হচ্ছে 5। খুব সহজে কিন্তু আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেলাম। আর না হলে কিন্তু করে কিন্তু দেখতে হতো। অবশ্যই আমরা শুধুমাত্র চেঞ্জ করলাম বি এর দাগেরটা, 7 আর 8কে শুধুমাত্র চেঞ্জ করলাম, তাহলেই কিন্তু আমাদের উত্তরটা পেয়ে গেলাম 5 9 7। ক্লিয়ার? এবার চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। আর অবশ্যই এই কোশ্চেনগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন 9 দাগের। দেখো 9 দাগের কোশ্চেন যেটা বলেছে, এখানে প্রশ্নবোধক চিহ্নতে কি হবে সেটাই তোমাদের এখানে বার করতে বলেছে। তো এই কোশ্চেনগুলো যখনই দেবে তখন ফার্স্ট ওয়ার্ডটা আছে আর লাস্ট ওয়ার্ড সেটাই প্রথমত টার্গেট করতে হবে। দেখো প্রথম ওয়ার্ডে ভি আসবে সেটা কিন্তু আমরা ক্লিয়ার, কারণ এখানে সব কটাতেই ভি দিয়ে আছে উত্তরে, এখানেও ভি, এখানেও ভি, এখানেও ভি, এখানেও ভি। ক্লিয়ার? এবার দেখো দ্বিতীয় সংখ্যাতে এস আর টি, এস আর টি এর ভিতরে কোনটা আগে আসবে সেটাই আমাকে কিন্তু বার করতে হবে। তো দেখো আমরা যদি সেকেন্ড সংখ্যাকে বা সেকেন্ড ওয়ার্ডকে যদি আমরা টার্গেট করি, দেখো ওকে যদি আমাদের লেখা হচ্ছে, এখানে ওকে লেখা হচ্ছে আমাদের, এটা এরকম করে হবে না জিনিসটা। দেখো এস ও ইউ এন ডি, এটাকে যদি লেখা হয় এইচ আর ওয়াই এস ডাব্লু, এটা যদি লেখা হয় তাহলে আমাদের কেমন করে লিখেছে এবার তোমরা ভালো করে বুঝতে পারবে। এখানে কিন্তু ক্লিয়ারলিভাবে কিন্তু বুঝতে পারছো। দেখো এই ডি থেকে যদি আমি এইচে আসতে চাই তাহলে আমার কিন্তু +4 করে আসতে হবে। আবার দেখো এস থেকে যদি আমরা ডাব্লুতে যেতে চাই +4 করে আসতে হবে। তাহলে আমরা এখানে খুব সহজে যদি টি ইউ টি ও আর এটাকে যদি আমরা করি তাহলে আমরা এখান থেকে +4-এ আসবো, মানে ভি হবে। আর এখান থেকে যদি আমরা +4-এ যাই এক্স হবে। ক্লিয়ার? দুটোই কিন্তু +4-এ চলে গেলাম। এরপর আমাদের দেখতে হবে দ্বিতীয় সংখ্যাটা, দ্বিতীয় সংখ্যাটাও কিন্তু +4-এই যাবে। দেখো এখানে যদি +4 করি তাহলে আমাদের হচ্ছে এস হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কিন্তু এই টি দিয়ে দুটো কিন্তু এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, এটাও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। হিসেব মতন আমরা দেখবো এবার 3 আর 4কে। দেখেছো? এবার দেখো এটাও কিন্তু ক্যান্সেল হয়ে গেল, এটাও আমরা দেখবো না। এবার লাস্টের যেটা আছে সেটা দেখলেও হবে, তার আগেরটা দেখলেও হবে। আমরা জাস্ট ইউটাকে দেখব, এই যে ইউটাকে দেখলেই কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার? তো এখানে কিন্তু আমাদের উত্তর কিন্তু বেরিয়ে গেছে, তুমি কিন্তু ভালো করে দেখতে পাচ্ছ। আমরা যখনই লাস্টেরটা আমরা বার করে নিয়েছিলাম এখানে কিন্তু এক্স উত্তর হবে। আশা করি তোমাদের কাছে এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছে। আশা করছি সকলে বুঝতে পারছো। চলে যাব এবার নেক্সট কোশ্চেনে। ছোটোখাটো টিক্স লাগিয়ে করতে হবে যাতে তোমাদের টাইম বাঁচে, আরও বেশি কোশ্চেন করে আসতে পারো। আর এই টিক্সগুলো খাতায় অবশ্যই নোট করবে, নোট করে কিন্তু রাখবে। চলো এবার 10-এর দাগের কোশ্চেন। দেখো 10-এর দাগের কোশ্চেনে চলে এলাম। বিকল্পগুলি থেকে নিম্নলিখিত শব্দগুলি যথাক্রমে ক্রম অনুযায়ী সাজাতে বলেছে। এখানে ছোট থেকে বড় সাজাতে বলেছে। তো দেখো এখানে 2 পুরোটা আছে। তো 2 এখানে কি আছে? জিরা বীজ, জিরা বীজ আছে, প্রথমত নারকেল আছে, জিরা বীজ আছে, আখরোট আছে, কাজু বাদাম আছে, এলাচ সুটি আছে। তাহলে আমরা প্রথমত এখানে 2 যেহেতু সবকটাই কমন আছে আমরা 2 এখানে দেখবই না। এরপর দেখো 4 আর 5-এর ভিতরে, এই যে 4 আর 5-এর ভিতরে আমরা দেখব এলাচ সুটি আর কাজু বাদাম। হিসাব মতন এলাচ সুটি এখানে ছোট, সেই জন্য আমরা কি করব 5 নম্বরটাকে আমরা প্রাধান্য দেবো। 5 নম্বরটা নিয়ে নিলাম, এইটা আর এটা,
মানে এ আর ডি এর ভিতরে এবার আমরা দেখব। ক্লিয়ার? এ আর ডি এর ভিতরে দেখতে গেলে এবার দেখো এখানেও 4 আছে, এখানেও 4 আছে, কেটে দিলাম। এবার দেখো এখানে 1 আর এখানে 3। এবার আমরা দেখব 1 আর 3 এর ভিতরে কে আগে আসে। দেখো 1-এ আছে নারকেল আর 3 নম্বরে আছে আখরোট। তাহলে এবার তোমরাই বলো কে বড়? এখানে নারকেল কিন্তু বড় আখরোটের থেকে। ক্লিয়ার? তাহলে আমাদের আখরোটটা আগে আসবে, 3টা আগে আসবে। তাহলে আমাদের কিন্তু কি উত্তর হবে? দেখো ডি উত্তর হয়ে যাবে কিন্তু। ক্লিয়ার? এই ডি উত্তর হয়ে যাবে কিন্তু। আশা করছি সকলেই বুঝতে পারছো, খুব কম টাইমের ভিতরে কি করে বার করবে সেটাও কিন্তু বুঝতে পারছো। এবার চলে যাব নেক্সট কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন। দেখো এখানে কোনো একটা কোড ল্যাঙ্গুয়েজে যদি টি ই এ কে যদি লেখা হয় 2 3 আর হচ্ছে এস কে ওয়াইকে যদি লেখা হয় 5 2, তাহলে জে এ এম কে কী লেখা হবে? ক্লিয়ার? তো এইগুলোকে প্লেস ভ্যালু আগে বসিয়ে নিতে হবে। টি এর যেমন প্লেস ভ্যালু হচ্ছে 20, ই হচ্ছে 5 আর এ হচ্ছে 1। তাহলে আমাদের কত হচ্ছে? দেখো 5 আর 1-এ 6, 20 আর 26। 26 থেকে 23 করতে গেলে আমাদের কত মাইনাস করতে হবে সেটা আগে বলতে হবে। দেখো 26 থেকে 23 করতে গেলে আমাদের 3 মাইনাস করতে হবে, তাহলেই কিন্তু আমাদের এইটা চলে আসবে 23। এবার তাহলে যদি আমরা জের কোড বার করি, জের কোড বার করলে আমাদের হয়ে যাচ্ছে 10, 1 আর হচ্ছে 13। ক্লিয়ার? তাহলে আমাদের কত হচ্ছে? 10, 1 আর 13। 10, 1 আর 13 আমাদের এদের ডিজিটগুলো যোগ করলে হয়ে যাচ্ছে 24। ক্লিয়ার? তাহলে আমরা সব জায়গায় 3 মাইনাস করেছিলাম, 3 মাইনাস করে দেবো। তাহলে দেখো এখানে কত হচ্ছে উত্তর? 21 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? 21 কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। এবার দ্বিতীয়টাই তোমরা যদি বলো কি দ্বিতীয়টাও আমরা দেখব, দ্বিতীয়টাও তোমরা দেখতে পারো। এসের প্লেস ভ্যালু কত? এসের প্লেস ভ্যালু হচ্ছে 19 আর কের প্লেস ভ্যালু হচ্ছে 11 আর ওয়াইয়ের প্লেস ভ্যালু হচ্ছে 25। ক্লিয়ার? তাহলে আমাদের এটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে? এটা হচ্ছে 55 মাইনাস 3 করলে 52 হচ্ছে। ক্লিয়ার? তাহলে কিন্তু সবকটা সিকোয়েন্স মিলে যাচ্ছে, আমাদের উত্তর কিন্তু হলো 21। ক্লিয়ার? এখানে কিন্তু বি উত্তর হলো। ক্লিয়ার 11টা। এবার চলে যাবো আমরা 12 দাগের কোশ্চেনে। দেখো 12 দাগের কোশ্চেনে চলে এলাম। এখানে ভালো করে দেখো, এখানে সাইকোলজি, হিউম্যান মাইন্ড বলেছে আর এখানে হচ্ছে এন্টোমোলজি। এখানে কি হবে তোমাদের বার করতে বলেছে? ম্যাপ, কয়েন, স্টার, ইনসেক্ট। তাহলে এখানে কি হবে? এন্টোমোলজি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? সাইকোলজি যেমন হচ্ছে হিউম্যান মাইন্ডের সঙ্গে যুক্ত, এন্টোমোলজি হচ্ছে ইনসেক্ট মানে পতঙ্গবিদ্যা, পতঙ্গর সাথে যুক্ত। ক্লিয়ার? এইগুলো কিন্তু জিকের পার্ট, এগুলো জিকের পার্ট, অবশ্যই এইগুলো ভালো করে মাথায় রাখবে। এবার চলে যাই 13 দাগের কোশ্চেন। দেখো 13 দাগের কোশ্চেন এগুলোও কিন্তু খুব ট্রিকি কোশ্চেন বলেছি, খুব ভালো এই প্র্যাকটিস সেটগুলো তৈরি করা হচ্ছে। অবশ্যই তোমরা পুরো ক্লাসগুলো দেখো, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে আর ছোটো ছোটো টিক্সও জানতে পারবে। তো চলো কি বলেছে দেখো, এই কোশ্চেনটাও খুব ট্রিকি কোশ্চেন। ছেলেদের একটি সারিতে এ বাম দিক থেকে 15তম এবং বি ডান দিক থেকে 4তম। এ এবং বি এর মধ্যে 3 জন ছেলে আছে। এ এখানে হবে এই দেখো এ সি এর ঠিক বাঁ দিকে আর ডান দিক থেকে সি এর স্থান কত? এই রকম কোশ্চেনই কিন্তু তোমরা পরীক্ষায় দেখতে পাবে। ক্লিয়ার? তো এইটাকে আমরা যদি সলভ করি, জাস্ট আমরা যেমন বলেছে সেরকমই আমরা করব। এ বাম দিক থেকে 15তম, আমাদের প্রথমত এ বাম দিক থেকে বলেছে 15তম, আমরা বাঁ দিক থেকে এর স্থান হচ্ছে প্লেস করে দিই 15তম। এবার কি বলেছে দেখো, বি ডান দিক থেকে 4তম, বি ডান দিক থেকে 4তম, বি ডান দিক থেকে 4তম। ক্লিয়ার? হয়ে গেল। এরপর কি বলেছে, এ এবং বি এর মধ্যে 3 জন আছে, এ এবং বি এর মধ্যে 3 জন আছে। ক্লিয়ার? মধ্যেখানে আমি 3 জন বসিয়ে দিলাম। এবার এর ঠিক বাঁ দিকে, এর ঠিক বাঁ দিকে সি আছে। ক্লিয়ার? তো আমরা এখানে সি কে প্লেস করে দিলাম। ক্লিয়ার? এবার কি বলেছে দেখো, এখানে ডান দিক থেকে সি এর স্থান কত, মানে এই দিক থেকে সি এর স্থান কত সেটাই কিন্তু এখানে চেয়েছি। আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। দেখো সি এর স্থান প্রথমত 4 জন প্লাস 3 জন প্লাস 1 জন প্লাস 1 জন। ক্লিয়ার? কারণ এইখানে একজন বসে আছে আর এখানে সি, এ একজন আর হচ্ছে সি একজন। ক্লিয়ার? এখানে এবার তাহলে এখানে কতজন বসে আছে দেখো, 4 আর 3 7, 8 9, 9 জন বসে আছে। ক্লিয়ার? আশা করি সকলের ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা।
13 দাগের কোশ্চেনের উত্তর হচ্ছে 9। এবার চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন 14। 14টাও খুব ভালো একটা কোশ্চেন আর ট্রিকি কোশ্চেন। অবশ্যই এই প্রশ্ন চিহ্নতে তোমাদের কি হবে নিজের আগে খাতায় করার চেষ্টা করো, তারপরে কিন্তু এর সলিউশন দেখবে। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। কোশ্চেনগুলো কিন্তু খুব মডারেট টাইপ কোশ্চেন, এই কোশ্চেনগুলোই কিন্তু তোমরা পরীক্ষায় দেখতে পাবে। তো দেখো এখানে প্রশ্নবোধক চিহ্নতে এখানে কি দেখতে পাবে বা প্রশ্নবোধক চিহ্নতে তোমাদের কোন উত্তরটা হবে সেটাই তোমাদের এখানে করতে হবে। তো দেখো এখানে 70 করতে বলেছে, এখানে 6 আছে, এখানে 9 আছে, এখানে 12, দেখো এখানে 12, 15, 11, 7, 6, 9 আর 70, 78 আর এখানে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা এখানে যদি 70 করতে চাই, দেখো 70 করতে হলে এখানে একটু যদি ছোট্ট ট্রিক্স লাগাই, 70 এখানে 12 দিয়ে 70 কিন্তু হবে না, 12কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে কিন্তু হবে না। তো আমরা যদি 12কে যদি 10 ধরে নিই, এখানে দেখো 10কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 7 10 70 হয়ে গেল, 2 মাইনাস করে দিলাম। এবার 15 থেকে যদি আমরা কত মাইনাস করব, 15 থেকে আমরা 2 মাইনাস করব, মানে 13। 13 থেকে যদি আমরা 6 গুণ করে দিই কত হয়, 78। ক্লিয়ার, মানে সিকোয়েন্স কিন্তু মিলে যাচ্ছে। এবার 11 থেকে যদি আমরা 2 মাইনাস করি 9, আর এদিকে হচ্ছে 9 আছে, 9 9 81, উত্তর কিন্তু আমাদের 81 বেরিয়ে গেল, অর্থাৎ সি উত্তর হয়ে যাবে। ক্লিয়ার, সি উত্তর হয়ে গেল। এবার চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। কোশ্চেনগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমারও ভালো লাগবে কোশ্চেনগুলো আনা সার্থক হবে। চলো 15 দাগের কোশ্চেন, বিজোড় চিত্রটি নির্ণয় করো। বিজোড়টা নির্ণয় করতে বলেছে বা কোনটা অমিল সেটাই তোমাদের বার করতে বলেছে। তো এই রকম যখনই দেখবে তখনই জাস্ট এর প্লেস ভ্যালুগুলোই যোগ করবে আগে, তারপরে কত হচ্ছে সেটা আগে দেখবে, তারপরে গুণ ভাগ তারপরে দেখা যাবে। তো এখানে যদি আমরা যোগ করি, দেখো এখানে দেখো 6 আর 4 10 আর সাথে 17 আর একে 18, এখানে হচ্ছে 18। ক্লিয়ার, এরপর দেখো 7 আর 3 10 আর 6 16 আর 5 কিন্তু 21। ক্লিয়ার, এরপর দেখো 7 আর 3 10 আর 5 15 আর একে 16। ক্লিয়ার, আর এটা দেখো 6 আর 4 10 আর 8 18, 18 আর 6 কত হয়, 18 আর 6 হচ্ছে 24। ক্লিয়ার, তাহলে এই সংখ্যাগুলো দেখে আমাদের কিন্তু একটা জিনিস কিন্তু খুব ভালোভাবে মনে পড়ছে বা তোমরাও বুঝতে পারছো। এখানে যদি 3 দ্বারা আমরা করে থাকি, দেখো 3 দিয়ে ডিভাইডেড করে থাকি, 3 দিয়ে ডিভাইডেড করে থাকি, 3 দিয়ে ডিভাইডেড, দেখো 3 দিয়ে কাটলে 3 6 18, 3 7 21, এটা যাবে না, এটা যাচ্ছে না, আর 3 8 24। আশা করি তাহলে এই তিনটে সিকোয়েন্স কিন্তু মিলে গেছে। মিলেনি শুধু এই সিকোয়েন্সটা, সি এর দাগেরটা কিন্তু মিলেনি। আশা করি এটাই কিন্তু উত্তর হবে। আর আমাকে কে চেয়েছে কিন্তু বিজোড়, বিজোড়। ক্লিয়ার, 15টা হয়ে গেল। এবার চলে যাবো আমাদের 16 দাগের কোশ্চেন। দেখো 16 দাগের কোশ্চেনটা হচ্ছে এখানে আমাদের কি বসবে বা প্রশ্নবোধক চিহ্ন এখানে আমাদের কি বসবে এটাই আমাদের বার করতে বলেছে। 15কে 52 কীভাবে লেখা যায় আর 22কে কীভাবে 73 লেখা যায় এটাই আমাদের বার করতে হবে, তাহলে আমাদের কিন্তু বেরিয়ে যাবে। 15কে 52 যদি বার করতে পারো তাহলে কিন্তু খুব সহজে বার করে নিতে পারবে। তো 15কে আমরা 52 বার করতে হবে। দেখো এখানে এটাও কিন্তু খুব ট্রিকি একটা রিজনিং। 15কে যদি আমরা কাছাকাছি কোনো সংখ্যা দিয়ে গুণ করি, 45 হচ্ছে, 3 15 45। এবার যদি আমরা 52 করতে চাই, 45কে যদি আমরা 52 করতে চাই তাহলে আমাদের কত যোগ করতে হবে সেটা দেখো, 7 যোগ করলে আমাদের কিন্তু 52 হয়ে যাচ্ছে। এবার যদি আমরা এটা দেখি, 33কে আমরা 3 দিয়ে আমরা গুণ করি, 3 9 9। ক্লিয়ার, এরপর যদি আমরা 7 দিয়ে যদি যোগ করে দেখি তাহলে আমাদের কি উত্তর বেরোচ্ছে, এটা আমাদের দেখো এখানে কিন্তু 106 হচ্ছে, 106 কিন্তু উত্তরে আছে। এবার তৃতীয়টা মিলছে নাকি সেটাই দেখবো, তৃতীয়টা যদি মিলে যায় তাহলে কিন্তু আমাদের উত্তর কিন্তু এটাই সঠিক। ক্লিয়ার, 22কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 6 6 বেরোলো, 66। এবার যদি আমরা 7 দিয়ে যোগ করি তাহলে দেখো 13 আর এদিকে, তাহলে কিন্তু আমাদের সবটুকু কিন্তু ফুলফিল করছে। আশা করি তাহলে বুঝতে পারছো এটাই কিন্তু সি এর দাগের কিন্তু উত্তর হবে। ক্লিয়ার, এই সি এর দাগের কিন্তু উত্তর হবে। 16টা হয়ে গেল। এবার চলে যাই আমরা 17 দাগের।
17 দাগের স্টেটমেন্ট কনক্লুশন এইগুলো কিন্তু আমার প্রথম দিনে সেট থেকেই আছে, প্রত্যেক দিন একটা দুটো করে আমি আনছি। অবশ্যই তোমরা যদি বুঝতে নাও পারো অবশ্যই একটা প্রত্যেক দিন ক্লাসগুলো করো, অন্তত সব কটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে, আরও ভালোভাবে তোমরা খুব কম টাইমের ভিতরে স্টেটমেন্ট কনক্লুশনগুলো তোমরা নামিয়ে দিয়ে আসতে পারবে পরীক্ষায়। সেই জন্যই বলছি ক্লাসগুলো প্রত্যেক দিন করো, এটাই হচ্ছে ব্যাপার। 17 দাগেরটা বলেছে স্টেটমেন্টে কি বলেছে, সাম ডিআর আর ডিই। তো চলো এখানে একটা সাম ডিআর করে নিই, ডিই, ঠিক আছে। এইটা যদি আমরা ডিআর ধরি, দেখো ডিআর ধরছি আর এইটাকে আমরা ডিই ধরছি, ক্লিয়ার। এবার দেখো দ্বিতীয় কি বলেছে, অল ডিই আর এসটি, ঠিক আছে। তো এটাকে যদি আমরা এই রকমভাবে ঘিরে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, এটার কিন্তু ফুলফিল করে দিচ্ছে, এখানে এস এখানে টি, ক্লিয়ার। তাহলে কিন্তু আমাদের ফুলফিল করে দিল। এইবার কি বলেছে দেখো কনক্লুশনে, 1 নম্বরটা আমাদের কি সঠিক হবে, অ্যাট লাস্ট সাম ডিআর আর এসটি, সাম ডিআর আর এসটি, ডিআর আর এসটি, হ্যাঁ একদমই ঠিকই বলেছে। এই যে ডিআর আর এসটি এর ভিতরে কিন্তু আছে, ক্লিয়ার। এবার 2 নম্বরে কি বলেছে, তাহলে 1 নম্বর কনক্লুশনটা কিন্তু ঠিক হলো। দ্বিতীয় নাম্বারটা কি বলেছে, সাম এসটি আর ডিই, সাম এসটি আর ডিই, এটাও কিন্তু ঠিক আছে, এই যে ভিতরে আছে, ক্লিয়ার, এটাও কিন্তু ঠিক আছে। তাহলে আমাদের দ্বিতীয়টাও ঠিক হলো। আর তৃতীয়টা কিন্তু দেখো কি বলেছে, অল বলেছে, এখানে অলের কোনো কিছু কিন্তু হবে না, অল ডিই, দেখো ডিই ডিআর এর ভিতরে কিন্তু পড়ছে না, ক্লিয়ার। তাহলে আমাদের 1 আর 2 কিন্তু ফলো করছে, তাই আমাদের বি উত্তর হয়ে গেল, বোথ কনক্লুশন 1 আর 2 ফলো, ক্লিয়ার। 17 থেকে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে, যাতে নেক্সট ভিডিওতে আরও ভালো করে তোমাদের বুঝিয়ে দিতে পারি। চলো এবার 18টা কোশ্চেন, 18 দাগের কোশ্চেন, দেখো 18 দাগের কোশ্চেনে চলে এলাম। এবার কি বলেছে দেখো, 9 দিন আগে মোহিনী সিনেমা দেখতে গিয়েছিল, সে কেবল বৃহস্পতিবার সিনেমা দেখতে যায়, আজ সপ্তাহের কোন দিন? এই রকম পরীক্ষায় কিন্তু আসবে, ক্যালেন্ডারের অঙ্ক কিন্তু পরীক্ষায় দেখতে পাবে, এটুকুনি 100% শিওর। তো দেখো 9 দিন আগে মোহিনী সিনেমা দেখতে গেছিল, তা 9কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 1 7, 8 9 2 থেকে গেল। তাহলে আমাদের বৃহস্পতিবার থেকে যদি আমরা 2 দিন যোগ করি, শনিবার আমাদের উত্তর হচ্ছে। দেখো এর দাগের উত্তর কিন্তু রাইট হয়ে যাবে, শনিবার, কয়েক সেকেন্ডের ভিতরে উত্তর বেরোলো। এবার চলে যাবো আমরা 19 দাগের কোশ্চেন। দেখো 19 দাগের কোশ্চেন, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, এটা অবশ্যই কমেন্টে আমাকে উত্তরটা জানাবে। এটাও কিন্তু খুব ট্রিকি একটা কোশ্চেন। আর প্রথমটা যদি তোমরা বার করতে পারো, এটুকুনি আমি বলে দিলাম, এটা যদি প্রথমটা বার করতে পারো, প্রথম 2টো অক্ষর বার করতে পারো, তাহলে কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে উত্তর কিন্তু বেরিয়ে যাবে। আশা করছি এটুকুনিও বলে দিলাম। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।